বাংলাদেশে এই প্রথম হাঁস এবং মুরগির বাচ্চা ব্রুডিংয়ের তাপমাত্রা সরবরাহ করার জন্য এই যন্ত্রটি, এই ধারির বাক্সটি আমরা তৈরি করেছি। তো দেখা যাক এই বাক্স দিয়ে কি কি কাজ করা যায়। তো এই বাক্সের মধ্যে দেওয়া আছে একটি ফ্যান, একটি বাল্ব, তো অ্যাডাপ্টার সেট করা আছে। তো কারেন্ট দিয়ে এই যন্ত্রটি আর কি চলে। তো কি কি কাজ হয়, মূলত এই যন্ত্রের কাজটা কি? তো এখানে মূলত একটি বাল্ব সেট করা আছে, তার পিছনেই আছে একটি কম্পিউটারের ভিতরে যে ফ্যান থাকে ওই ফ্যান। তো এই দেখুন আলো আলো জ্বলে উঠছে। তো এখানে এই তাপমাত্রা উৎপন্নকারী একটি বাল্ব লাগানো আছে। এই বাল্বে যে তাপ তৈরি হয়, তো তার পিছনেই আছে একটি ফ্যান। তো ওই ফ্যান মূলত ওই ফ্যান যখন বাতাস তৈরি করবে, এই উৎপন্ন তাপ ফ্যানের বাতাসে বের হয়ে আসবে, পুরো ব্রুডিংয়ের রুমের ভিতর ছড়িয়ে পড়বে। তো মূলত ফ্যানের সিস্টেমটা এই জন্যই করা হয়েছে, যাতে এই অতিরিক্ত তাপে বাচ্চার কোনো ক্ষতি না হয়। এই ফ্যানের বাতাসের সাহায্যে গরম বাতাসটা বের হয়ে আসবে পুরো রুমের ভিতর, তাতে তাপমাত্রা যেই পরিমাণ প্রয়োজন ঠিক ওই পরিমাণ থাকবে। তো এই যে দেখেন ভিতরে পিছনেই আর কি এটা সেট করা আছে, ফ্যান ঘুরতেছে। তো অটোমেটিক এটা সিস্টেম চালু করা আছে, ফ্যান এবং বাল্ব একসঙ্গে আর কি চলবে। তো এই জন্য আর কি মোটামুটি বুদ্ধি খাটিয়ে করা হয়েছে। আশা করা যায় ভালো একটা ফল পাওয়া যায়, আর মোটামুটি হচ্ছেও। তো খামারিদের জন্য এই পদ্ধতিটি আসলেই চমৎকার, তো বলতে গেলে অসাধারণ। তো এর পিছনের অংশ, মানে এই যন্ত্রটির এই বাক্সটির পিছনে যে সিস্টেমটা করা আছে, যে পিছনে এখানে লাগানো আছে মোটামুটি ওই ফ্যানটা, যেটা বাহির থেকে বাতাস টেনে ভিতরে এই বাল্বের তাপমাত্রাটাকে ঠেলে ভিতরে রুমের ভিতরে অর্থাৎ ব্রুডিংয়ের ভিতরে প্রবেশ করাবে। তো এই অ্যাডাপ্টারের সাহায্যে ফ্যানটি আমরা সেট করেছি। তো কারেন্ট সংযোগ দিয়ে আর কি ওই কাজটা হয়। তো মোটামুটি আশা করা যায় যে ইলেকট্রনিক্স এর যন্ত্রকে বিভিন্নভাবে ব্যবহার করে খামারি হোক বা আমাদের নিজেদের প্রয়োজনে আমরা নিজে উদ্ভাবিত উপায়ে আমরা এই জিনিসগুলো তৈরি করতে পারি, যাতে আমাদের খামার অথবা নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে এগুলো যাতে আমরা নিজেরাই করতে পারি। তো ভালো।